তো ভাই একটা টিজার এসেছে সাউথ থেকে, হিট দ্য থার্ড কেস নামে, স্টারার নানি। তো কেমন লাগলো এই টিজারটা, এ ব্যাপারে কথা বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আমাদের এই ইন্ডিয়ান মুভিতে অনেকগুলো ইউনিভার্স আছে ভাই, যেমন এলসিইউ ইউনিভার্স, কপ ইউনিভার্স, স্পাই ইউনিভার্স, স্ত্রী ইউনিভার্স। আর এদের মতনই এই হিট নামেও একটা ইউনিভার্স রয়েছে, যেখানে হিট দ্য ফার্স্ট কেস এসেছিল 2020 সালে। এর রিমেকও হয় যেখানে রাজকুমার রাও ছিল। তারপর এর হিট দ্য সেকেন্ড কেস আছে, আর এখন এই হিট দ্য থার্ড কেসের ট্রেলার এসেছে। হিট মানে হোমিসাইড ইনভেস্টিগেশন টিম, হলো সিআইডির মতনই এক ধরনের টিম যারা ক্রুশিয়াল কেসের ক্ষেত্রে ইনভেস্টিগেশন করে। হিটের প্রত্যেকটা পার্টের এগোনোর সাথে সাথে তাদের স্ক্রিপ্ট, অ্যাকশন আর ব্রুটালিটির লেভেলও এক ধাপ করে এগোচ্ছে। এই মুভিতে তো ভাই সাব যা হবে বোঝাই যাচ্ছে। ট্রেলারে যেভাবে দেখানো হচ্ছে, বডিগুলোকে ওরকম ভাবে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা থেকে শুরু করে হাতে ওইভাবে ব্রুটালি হিট করা, তারপর শেষের দিকে মাথাটা ওইভাবে, ভাই সাব। আর ওই মাঝখান থেকে চিড়ে দেওয়া, ভাই এর সামনে মার্কও ফেল। ট্রেলারের মধ্যে সব থেকে ব্রুটাল সিন হচ্ছে 1 মিনিট 23 সেকেন্ডের শটটা, যেখানে পুরো মাঝখান থেকে চিড়ে দিচ্ছে। ওই সিনটা দেখে রোলেক্সের কথা মনে পড়ে গেল ভাই। সেম চোখ, সেম অ্যাগ্রেশন, সেম ফিলিংস। স্টোরি যদি বলি, আশা করি আগের দুটো পার্টের মতনই হবে। একজন সিরিয়াল কিলার থাকবে যে লোকেদের ব্রুটালি ভাবে মারবে। এরপরে তার সামনে একজন পুলিশ অফিসার আসবে যে ওই সিরিয়াল কিলারটার থেকেও ব্রুটাল হবে। তারপর হবে আসল টুইস্ট। এখানে দেখার একটাই বিষয় যে সিরিয়াল কিলারটা কে হয়, কারণ ট্রেলারের শেষে যখন আমরা নানিকে ওরকম লুকে দেখতে পাই, তখন কেন জানি না আমার মনে হলো যে নানি হয়তো সিরিয়াল কিলার, নানিকেই হয়তো এখানে সিরিয়াল কিলার করা হয়েছে। মানে মুভিতে ডাবল রোলের মামলা থাকতে পারে, অথচ পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে। যাই হোক, বাকিটা তো মুভি দেখলেই বোঝা যাবে। আর একটা দেখার বিষয় হবে যে মেকার্সরা কি এই হিট ইউনিভার্সের সমস্ত অ্যাক্টরগুলোকে কি একটা মুভিতে নিয়ে আসা যাবে। যদি এটা করে তাহলে তো ভাই মজাই এসে যাবে, কারণ হিটের যে আগের দুটো পার্টের মুভি ছিল তার সাথে যে রাজকুমার রাওয়ের রিমেকগুলো ছিল সেগুলো সবই হিট ছিল। সব কটা মুভি ভালো টাকা কামিয়েছে। এই মুভিটা রিলিজের পর তাই যদি সবাইকে একটা মুভিতে নিয়ে আসা যায় তাহলে বেশ ভালোই হবে। বাকি ট্রেলারটা কাট করা হয়েছে ব্যাপকভাবে, কোনো রকম বিশেষ স্টোরি রিভেল হয় নাই। টিজারটা ভালো এনগেজিং ছিল। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।